নমস্কার। খবরদার কথা নয়, আজ কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিনে আমাদের এই চ্যানেল নজরুলকে স্মরণ করছি। আমরা আরও নিজের করে তাকে পেতে চাই। ২৩ বছরের সাহিত্য তাঁর সৃষ্টিতে তিনি তুলে ধরেছিলেন, যা তার জন আলোড়ন সৃষ্টি করেছিল, ভিত নাড়িয়ে দিয়েছিল ইংরেজ সাম্রাজ্যবাদের। আরও কিছু জানতে চাই। আমাদের মনে আজও তাকে নিয়ে রয়েছে নানা বিস্ময়, অন্তহীন ঔৎসুক্য। আজও ভাবতে শিউরে ওঠে দেহমন। কলকাতা থেকে ২২৮ কিলোমিটার দূরে বাংলার এক প্রান্তিক গ্রাম চুরুলিয়া থেকে বিস্ময় উঠে এসেছেন। ওই গ্রাম চুরুলিয়া, যেখানে প্রান্তিক মানুষের ক্ষুধা তিনি দেখেছেন, নিজে ভোগ করেছেন। সেই অন্নহীন বস্ত্রহীন মানুষেরা তাকে ভাবিয়েছে। ঠকে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে জোদ্দার, জমিদার ও মালিক শ্রেণীকে চিহ্নিত করেছেন তিনি শোষক গোষ্ঠীর খর্গ হিসেবে। তিনি বিশ্বাস করতেন, এই শোষকরা শোষণ প্রক্রিয়া বলবৎ করতেই বারবার চেষ্টা করেছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার, জাতপাতের বিভেদে বিভিন্নভাবে মানুষকে ভাগ করে দেওয়ার। তিনি কুঠারাঘাত করেছিলেন, সেখানে লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। আজ এই বিদ্রোহী মনোভাব, ইসলামের প্রাতিষ্ঠানিকতা নিয়ে তার নানা প্রশ্ন, মোল্লা মৌলবীর অন্ধ এক পেশে দৃষ্টিকে তাকে উদারবাদী করে তুলেছিল কি? এই প্রশ্ন আমাদের মনে রইল। পুরাণের কথা উঠে এসেছে বারবার। লিখেছেন, আমি পরশুরামের কঠোর কুঠার, নক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারে ফেলিব অদিন বিশ্ব। তা হলো নববিশ্ব সৃষ্টির উল্লাস মহানন্দে। এই নিয়ে আমাদের উল্লাস নয়, আলোচনা। অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এ রাজ্যের 2 সুলেখিকা, বাচিক শিল্পী, সঞ্চালিকা, কি নামে পরিচিতি দেবো আমি জানি না, আপনাদের অতি পরিচিত শ্রীমতী অলকানন্দা চৌধুরী ও শ্রীমতী কাকলি গঙ্গোপাধ্যায় আমার দুপাশে বসেছেন। এদের কাছ থেকে শুনে নেব, আসলে লোভ সামলাতে পারছি না। আজকের এই দিনে প্রথমেই শুরু করব অলকানন্দাকে দিয়ে, যে বলবেন নজরুল জয়ন্তী ১২৫তম জন্মবার্ষিকী পালনের এই লগ্নে আপনারা কিভাবে দেখছেন কাজী নজরুল ইসলামকে? আসলে কাজী নজরুল ইসলাম আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় জীবনের 2 উজ্জ্বল জ্যোতিষ্ক। তার 25শে বৈশাখে আমরা একবার কবিগুরুকে স্মরণ করি, আর এই সময়ে এসে আবার আমরা কাজী নজরুলকে স্মরণ করি। এই দুটো দিনই আমাদের জাতীয় জীবনের জন্য একটি বিশেষ দিন। তা সেইখানে এটা খুব শোনা, তবু বলতে ইচ্ছে হচ্ছে যে বারবার এই কথাটাই আমাদের উচ্চারণ করতেই হবে। তা হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের লেখা, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। এই কথাটা কিন্তু আমরা প্রতিদিন প্রতি ক্ষেত্রেই সেটা বুঝতে পারি। তবু মনে হয় আজকের দিনে এই কথাটা বলে আমরা শক্তি সঞ্চয় করি, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। যেহেতু অলকানন্দা প্রথমেই রবীন্দ্রনাথ এবং নজরুলকে একসাথে টানলেন, তো আমারও সেই জন্য একসাথে দুজনকে নিয়ে দীনেশ দাসের একটি কবিতা আছে ছোট্ট, আমি এটা একটু বলার চেষ্টা করছি। সেটা এরকম ছিল কবিতাটা, যে 25শে বৈশাখে রবি বাজালো আলোর শঙ্খ, এঁকেছিল আকাশেতে উজ্জ্বল সোনালি রেখা বহ্নির বলয়। 11ই জ্যৈষ্ঠে সেই আগুন হলুদ রং হঠাৎ তাম্রাভ হলো, প্রচণ্ড উত্তাপ তার, সাক্ষাৎ প্রলয়, অনির্বাণ শিখা লেলিহান। এর যদি নাম কোনো থাকে, এরই নাম নজরুল ইসলাম। বাহ! তো এই যে তিনি যেভাবে বর্ণনা করেছেন,
আমরা দেখুন আশ্চর্য কি রবীন্দ্র নজরুল প্রসঙ্গটা প্রথমেই উঠে গেল, আমরা হয়তো পরে আসতাম এই বিষয়টাতে। আশ্চর্য কি দেখুন যে এই দুজন মানুষকে আমরা জ্যোতিষ্ক বলে মানি যেমন, এবং এদের দুজনের জন্মদিন এবং জন্মদিবস এবং একই সাথে তাদের তিরোধান দিবসও কিন্তু একদম কাছাকাছি। বৈশাখ জ্যৈষ্ঠ জন্মদিবস, আর আমরা তিরোধান দিবসও দেখি শ্রাবণ ভাদ্র। হ্যাঁ, অদ্ভুতভাবে একদম কাছাকাছি। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আরও বিস্তৃতভাবে পরে আলোচনা করব রবীন্দ্র নজরুল সম্পর্কে। এখন যেটা বলার, আপনি যদি নজরুলকে শ্রদ্ধা জানানোর কথা বলেন, তো নজরুলের যে সৃষ্টি, তার যে চিন্তা ভাবনা যা কিছু আছে, সম্প্রীতির কথা, সাম্যের কথা, সব কিছু তো আসবেই, কিন্তু সর্বোপরি তাঁর জীবন যাত্রা যেটা ছিল, কি ভয়ঙ্কর একটা ঝোড়ো জীবন, ঝড়ের মতো একটা জীবন ছিল। সেই জীবনে কোনো একটা স্থায়িত্ব, একটা স্থির শান্ত ভাব কোনো সময় ছিল না। একমাত্র তিনি যখন নির্বাক হয়ে গেলেন 43 বছর বয়সে, তারপর থেকে তার জীবনটা একটা নিথর একটা ব্যাপার চলে এলো। কিন্তু এই 43 বছর বয়স পর্যন্ত একটা প্রচণ্ড ঝোড়ো জীবন একটা। তো আমি কি একটা কবিতা পড়তে পারি? তো বেলাল চৌধুরীর একটা কবিতা আছে, তার জীবনটার পুরো ছবিটা উঠে এসছে, যে কারণে আমি এটা একটু পড়তে চাইছি। নজরুল, এই কবিতাটার নামই নজরুল, বেলাল চৌধুরীর লেখা। লিখেছেন যে সে এক নিদারুণ ঝোড়ো হাওয়ার জীবন, যে জীবন ছিল লেটোর দলের ঘুঙুরে। প্রতিটা লাইনে আমাদের তার জীবন চিত্রটা উঠে আসবে। রুটির দোকানের গনগনে আগুনের আঁচে দাঁত বের করা দারিদ্র হতমান, কখনো শিয়ারশোল দরিরামপুর ত্রিশালে, কখনো সুদূর মেসোপটেমিয়ার রণক্ষেত্রে, যেন স্রোতের ফুল দিশাহীন দরিয়ায়। সবটাই ঝড়, ঝোড়ো হাওয়ার প্রলয় নাচন। আবার ঝড়ের ডানায় চেপে আমাদের নিস্তরঙ্গ জীবনে যে ধূমকেতুর উদয় ধাঁধিয়ে দিয়েছিল আমাদের চোখ মুখ, যার তুমুল বিপুল পুচ্ছ তাড়নায় ভেঙে চুরে খান খান হয়ে পড়েছিল রক্ষণশীলতার দুর্গ প্রাকার, পরাক্রমশীল সুচতুর ইংরেজের লৌহ বাসর, পরাধীনতার শৃঙ্খল মোচনে দুস্তর সব বাধার পাঁচিল ভেঙে যিনি গেয়েছিলেন স্বাধীনতার গান, গানে গানে মাতিয়ে দিয়েছিলেন বাংলার অবারিত আকাশ বাতাস, হাট ঘাট মাঠ নদী প্রান্তর, অভিষিক্ত হয়েছিলেন বাঙালির হৃদয়ের অবিসংবাদী যৌব রাজ্যে। অনলবর্ষী কলমের চাবুকাঘাতে ভরে তুলেছিলেন নবযুগ লাঙল, খুলে দিয়েছিলেন যাবতীয় অন্যায় অবিচার অসাম্যের অর্গল, রুদ্ধশ্বাস সংগ্রামী জীবনের বাঁকে বাঁকে তার সবাক সম্মার্জনী ছিল দুঃস্বপ্ন, ছিল যেন ঝড়ের মেঘের তারা। ঝড়ের শেষে জীবনের সায়ান্নে নির্বাক সজল চাউনি শুধু, বাংলার বুলবুল নজরুল, অতঃপর স্বাধীন বাংলাদেশের মাটিতে। পুরো জীবন চিত্রটা এই কবিতাটার মধ্যে রয়েছে। ঠিক মানে জীবনটা কিভাবে একটা ছোট্ট কথার ভেতরে নিয়ে চলে এলেন। একদম নজরুলকে সবসময় আমরা ভাবি নজরুলকে নিয়ে, হয়তো রবীন্দ্রনাথ অন্য জায়গায় অন্য প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ অনেক এগিয়ে, বা নজরুল আরো অন্য প্রেক্ষাপটে নজরুলও এগিয়ে। আমরা এই তুলনামূলক আলোচনায় যাচ্ছি না, কিন্তু একটা জায়গায় অলকাদি আপনার কাছে চলে যাচ্ছি। এই যে বিদ্রোহী কবি নজরুলকে আমরা বলি, তিনি তার নিজস্ব সত্তায় নিজস্ব লেখনী শক্তির সাহায্যে শাসককে যেভাবে চ্যালেঞ্জ করেছেন বারবার, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে সেটা কতটা তাৎপর্যপূর্ণ। মানে আমি প্রথমেই শেষের অংশটাতেই চলে যাচ্ছি যে আজকের দিনে কতটা তাৎপর্যপূর্ণ। মানে আজকের দিনে গভীর তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে আজকের মানুষ চোখের সামনে যা দেখতে পাচ্ছে, সেটা দেখে যদি তারা মানে কাজী নজরুল ইসলামের জীবন এবং তার রচিত সাহিত্য এই দুটোকে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু এই অবস্থার থেকে মুক্তি পাওয়া বা এই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সেখানে চলে আসবেই। কাজে এটা ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে বিদ্রোহ কখনোই কিন্তু মানে স্বয়ংভূ নয়, যেটা আপনি তৈরি হয়ে গেছে তা নয়। বিদ্রোহ হওয়ার জন্য একটা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হয়। এখন বিদ্রোহী যখন বলা হয় তখন কিন্তু এর সঙ্গে মানে সাধারণভাবে আমরা সাধারণ মানুষের একটা নেগেটিভ সেন্স নেই, মানে সে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এইটা তো সঙ্গে মাথায় রাখতে হবে যে নজরুল কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
এই জায়গাটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু বোঝা যায় যে বিদ্রোহী কবি বলেই যে আমরা তার পরিচয়টাকে শেষ করে দিচ্ছি তা কিন্তু নয়, কারণ বিদ্রোহী তার শেষ পরিচয় নয়, আরও তার পরিচয় রয়ে গেছে। সেখানে মানে এরকম একটা কথাও আছে যে কাজী নজরুল নাকি তার বন্ধু মহলে বলেও ছিলেন যে আমাকে বিদ্রোহী বলে পরিচয় দিয়ে তোমরা কেন মানুষের মনে ভয় জাগাতে চাইছো আমি জানি না। তার মানে কবি নিজেও বোধহয় খুব একটা চাইতেন না তাকে বিদ্রোহী বলা হোক, কিন্তু তিনি সত্যি সত্যিই বিদ্রোহ করেছিলেন। এখন কিভাবে করলেন সেইটা মানে বুঝতে গেলে বিদ্রোহ করার জন্য একটা চেতনার দরকার হয়, এবং সেই চেতনাটা আসে পারিপার্শ্বিক সমাজকে যদি আমি জানি বুঝি তবেই সেটা আসে। এখন নজরুল সেটা বুঝেছিলেন কীরকমভাবে, তার দুটো কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে যে তিনি একেবারেই নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কাজেই জীবনকে তিনি দেখেছেন খুব কাছের থেকে। হ্যাঁ, মানে অর্থ হচ্ছে যে ওপর থেকে নয়, জীবনে ওই জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে তবে তিনি ওই জীবনে দুঃখ কষ্ট সমস্ত কিছু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। নিজে তো ভোগ করেছেনই, কারণ পিতার মৃত্যুর পর তার এমন বিচিত্র সব পেশার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। এই পেশাগুলোর সঙ্গে যুক্ত হওয়ার কারণে কষ্ট যেমন পেয়েছেন, পাশাপাশি এত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন যেটা পরবর্তীকালে তার সাহিত্য রচনায় ভীষণভাবে সেগুলো উঠে এসেছে। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে 1917 সালে যখন রুশ বিপ্লব হলো, সেই রুশ বিপ্লবের খবর যখন কবির কাছে এসেছিল সেটাও কিন্তু তাকে ভীষণভাবে অনুপ্রেরণা জাগিয়েছিল। এখন এই যে ব্যাপারটা আমি বললাম, এটাতে বুঝতে হয় যে এই যে সমাজ চেতনা এই জায়গাটা থেকে তার তৈরি হয়েছিল, এবং আমরা এগুলো জানি, নতুন করে বলার কিছু নেই যে তিনি বাঙালি পল্টনে যোগ দিয়ে তিনি করাচি চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে রুশ বিপ্লবকে দমন করার জন্য বিভিন্ন দেশ সেখানে সৈন্য পাঠাচ্ছে, এবং ওখান থেকেও একদল সৈন্য ব্রিটিশরা পাঠিয়েছিল। এরা কিন্তু ওখানে গিয়ে রুশদের বিরুদ্ধে লড়াই করতে চায়নি, বরং তারা দল বদল করে লাল ফৌজে যোগদান করেছিল। এই সমস্ত খবরগুলো কিন্তু করাচিতে কবির কাছে এসেছিল। তার মানে কি, কবি কিন্তু প্রেরণা পাচ্ছিলেন যে এরকম মানে দোর্দণ্ড প্রতাপদের বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়ানো যায়। এই ভাবনা নিয়েই 1920 সালে তিনি কলকাতায় এলেন, এবং মুজাফফর আহমদ, যিনি কিনা আমাদের ভারতবর্ষের মানে কমিউনিস্ট আন্দোলনের বা কমিউনিস্ট যে দলটা প্রতিষ্ঠার ক্ষেত্রে যার ভূমিকা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, ওনার সঙ্গে বন্ধুত্ব ছিল, এবং তিনি সেখানে এলেন। এবং দেখা যায় যে এই মানে বছরের শেষের দিকেই নভেম্বর বা ডিসেম্বর সময়ে তারা নজরুলের উপস্থিতিতে আরও বেশ কিছু মানে বিখ্যাত ব্যক্তিত্বদের সামনেই মানে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একটা প্রস্তাব রাখা হলো, এবং এটা তিনি ভীষণভাবে সমর্থনও করেছিলেন। এই জায়গাটায় কিন্তু আমাদের বলতে হবে যে এই সাম্যবাদী আন্দোলন এবং চিন্তাধারা কবিকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল, এবং তিনি নিজেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এটা বলা দরকার এই কারণে, আজকাল কিন্তু এগুলো অস্বীকার করা হয় যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সাম্যবাদী আন্দোলনের একটা নিবিড় যোগাযোগ ছিল। আজকাল এই ইতিহাসটাকে মানুষ মানে হয়তো হ্যাঁ মানে স্বীকার করতে চায় না, বা এটাকে যেন মানে মুছে দিতেই সবাই বদ্ধপরিকর। অথচ নজরুলের জীবনটা যদি আমরা দেখি তাহলেই কিন্তু বোঝা যায় যে সাম্যবাদী আন্দোলন তাকে কিভাবে বিদ্রোহী করে তুলেছিল, এবং তারপরেই তিনি বিদ্রোহী কবিতাটাও রচনা করলেন। এবারে বিদ্রোহী কবিতা রচনার কারণেই হয়তো মানে এত আলোড়ন সৃষ্টি হয়েছিল এই বিদ্রোহী কবিতার কারণে, সেই জন্য তাকে বিদ্রোহী বলা হচ্ছে। কিন্তু তার বিদ্রোহ শুধুমাত্র শাসকের বিরুদ্ধে ছিল না, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে ইংরেজ শাসকরা তারা স্বাধীনতার শত্রু, তারা চায় না ভারত স্বাধীন হোক। কিন্তু তার ভেতরে যেটাকে বলা যায় এরা যদি বহিঃশত্রু হয়, আমাদের ঘরের ভেতরে মানে ঘরবেধি বিভীষণ, তারা আরেক রকমভাবে শত্রুতা করছিল, সেটা হচ্ছে এই অনৈক্য স্থাপন করা, অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে কোনোভাবেই যেন ঐক্য প্রতিষ্ঠিত না হয় সেই চেষ্টা করেছিলেন। তখনই তিনি কিন্তু নিজের মনের মধ্যেই তিনি হয়তো মানে বদ্ধপরিকর হয়েছিলেন যে বিদ্রোহ আমাকে করতে হবে শুধুমাত্র শাসকের বিরুদ্ধে নয়, আমাদের এই দেশের ভেতরে চলে আসছে যে
ঘটনাগুলো, সেগুলোর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে। এবং সেটার জন্যই তিনি কিন্তু তার লেখনীকে সচল রেখেছিলেন যতদিন তিনি নিজে সচল ছিলেন। এই বিদ্রোহী কবিতায় কি আমাদের মনে সবচেয়ে বেশি আলোড়ন তুলল? প্রথম তো এটার প্রথম শ্রোতা বোধহয় ছিলেন মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ, হ্যাঁ। প্রথম শ্রোতা। তার বাড়িতে বসে হ্যাঁ, এটা লিখেছিলেন। লেখা, কলকাতার যে এবং বাড়িটা। তালতলা লেনের যে বাড়িটা, এটা মুজাফফর আহমেদ এটার বর্ণনাও দিয়েছেন যে খুব সম্ভব মাঝরাতে কবি এই হ্যাঁ, কবিতাটা হ্যাঁ। লিখেছিলেন পেন্সিলে এবং লেখা, ভোরবেলা। ঠিক। এবং নজরুল কিন্তু অধিকাংশ কবিতায় পেন্সিলে পেন্সিলে লিখতেন। লিখতেন, হ্যাঁ, এটার একটা পেন্সিলে। কারণ হচ্ছে যে ওই সময় তো ফাউন্টেন পেন ছিল না, তো কলম দোয়াতে ডুবিয়ে 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 লিখতে লিখতে হতো। হতো, ঠিক, কিন্তু ঠিক। ওনার মাথায় যখন লেখা আসতো তখন তার এতটাই বেগ থাকতো আর কি লেখার, যে তার সেই লেখার গতির সঙ্গে ওই কলম ডোবানো বারবার এটা কিছুতেই সাজুজ্য খাপ হতো না। খায় না হ্যাঁ, আর খাপ কি। খাইতো না। তো ফলে কি হতো, তিনি বেশিরভাগ লেখায় তিনি পেন্সিলে লিখতেন, হ্যাঁ। যাতে তার স্পিডটা না কমে যায় আর কি। তো ওই কবিতাটাও ছোট্ট কাঠ পেন্সিলের একটা লিখেছিলেন তিনি। তারপর ভোরবেলা তিনি মুজাফফর আহমেদকে শুনিয়েছিলেন প্রথম। এরপরে এই কবিতাটা প্রথম 1922 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এটা হ্যাঁ। প্রথম বিজলী পত্রিকাতে ছাপা হয়। সেই এবং বিজলী পত্রিকায় ছাপা হওয়ার পর থেকে তার এতটাই জনপ্রিয়তা হলো, এটা বিভিন্ন জায়গাতে হিন্দু মুসলিম নির্বিশেষে একদম। সবার মধ্যে এটা এত ছড়িয়ে গেল যে তারপর থেকে কিন্তু তাকে মূলত বিদ্রোহী কবি আখ্যাটা কিন্তু তারপর থেকেই তাকে এলো। দেওয়া হলো। তো এটা তো ছিলই, বিদ্রোহী কবিতার পরেও কিন্তু তিনি আরো কিছু বেশ কিছু কামাল পাশা বা এই হ্যাঁ, ধরনের আরো প্রচুর কিছু লিখেছেন। কবিতা লিখেছিলেন, যেগুলো নাকি তাকে আর ওই সময় যে উত্তাল একটা দেশের অবস্থা ছিল, স্বাধীনতা সংগ্রাম চলছে, এবং সেই সময় সব থেকে যেটা আমরা জানি যে রবীন্দ্রনাথ বা আরও যারা ছিলেন তাদের অনেকের কবিতায় কিন্তু সব এটা যারা সেই সময়কার মানুষ তাদেরই মুখের কথা যে সভার সমিতিতে তাদের কবিতা ঠিক আছে, কিন্তু পথে বেরিয়ে বিদ্রোহ ঘোষণা করে উত্তাল জনতাকে সমবেত করার জন্য যে কবিতা, সেইটার মধ্যে যে একটা ভাবাবেগ দরকার, যে একটা জোশ দরকার হয়, সেটা কিন্তু নজরুলের কবিতাতে ছিল। হ্যাঁ, তো ফলে তার কবিতা কিন্তু ভীষণভাবে ওই সময় জনপ্রিয়তা পেয়েছিল। সেটা সেই কারাগারের বন্দীদের মধ্যেই হোক বা সেই স্বাধীনতা সংগ্রামী যারা বাইরে যারা বিদ্রোহ করছেন, সংগ্রাম করছেন। তো এই প্রসঙ্গে একটা ছোট ঘটনা মনে পড়ছে, প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণে তিনি লিখেছেন এরকম, যে তিনিও এরকম বিভিন্ন সময় কারাগারে বন্দি থাকতে হয়েছে, তাকে জেলে তাকে থাকতে হয়েছে। তো একবার তিনি এক জমিদার বিদ্রোহের জন্য, তিনি জমিদারের বিরুদ্ধে বিদ্রোহের জন্য একবার বৃকুৎসা নামে একটা জায়গাতে গেছিলেন। সেখানে তো জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন তাকে এবং আরও কয়েকজনকে, তার সঙ্গীকে তো বন্দি করা হয়েছে, বন্দি করে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। সে তখনকার রাস্তাঘাট তো যাতায়াতের ব্যবস্থা ভয়ঙ্কর খারাপ, তো নৌকো করে বিভিন্ন বাহনে করে 1.5 দিন ধরে তারা যাত্রা করেছেন। অবশেষে রাজশাহীতে এসে পৌঁছেছেন এবং রাজশাহী দিয়েও তাদের অনেকটা পথ হেঁটে তারপর তাদের জেলে নিয়ে ঢোকানো হবে। তো রাজশাহীতে যখন পৌঁছলেন তারা ভাবলাম যে এবার তো জানান দিতে হয় রাজশাহী শহরকে যে আমরা এখানে এসে গেছি এখন। তো তারা করলেন কি, ওই নজরুলের বিভিন্ন কবিতা, তখন কারার ওই লৌহ কপাট, তারপরে শিকল পড়া ছল মোদের, তারপরে দুর্গমগিরি, কান্তার মুড়ি, এই বিভিন্ন নজরুলের একের পর এক কবিতা তারা আবৃত্তি করতে শুরু করলেন, সুরে বেসুরে গান করতে শুরু করে দিলেন এগুলো। তো এই যে গান করতে করতে চলেছেন শহরের রাজপথ দিয়ে, তো তিনি বলছেন, প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এই গানগুলো আগে সভা সমিতিতে শুনেছি, নজরুলের নিজের কণ্ঠেও শুনেছি, কিন্তু এগুলোর যে এতটা শক্তি, এতটা যে প্রাণ শক্তি রয়েছে এই গানগুলোর মধ্যে, সেদিন প্রথম উপলব্ধি করলাম। দেখলাম যে পথের দুপাশে মানুষের ভিড়, সবাই আমাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, মানে আমাদের স্বাগত জানানোর জন্য পথের দুপাশে জমা হয়ে গেল, এবং আমরা সমস্তটা পথ নজরুলের গান গাইতে গাইতে গিয়ে জেলে ঢুকলাম। বাহ! তো আমি থামবো না, আমি আরো শুনতে চাইছি একটা বিষয়। নিশ্চয়ই আপনারা সবাই অবাক হচ্ছেন, নজরুলকে একটা জায়গায় থামিয়ে দেওয়া যায় না। ঠিক। এবং এই যে বিদ্রোহী শব্দটা আমরা ব্যবহার করছি, এটা স্বতঃস্ফূর্ত, কেউ ঘাড়ে ধরে চাপিয়ে দেয়। কেন বলছি? একটি কবিতা, যে কবিতাটার কথা আমরা বলছি সেখানে থামছি না আমরা, একটি হাইড্রোজেন বোমা তার থেকেও শক্তিশালী, বিখ্যাত বিখ্যাত মানুষরা এই শব্দ ব্যবহার করছে। যে মাটিতে যে পাথরে পড়েছে সেখানে সুগন্ধি ফল ছড়িয়েছে, পাথর ফাটিয়ে জল গড়িয়েছে,
যে কবিতা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সিংহাসনকে দুলিয়ে দিয়েছিল, একটি কবিতা একা এত শক্তিশালী হতে পারে কি করে? কাকলিদির কাছে যাব, একই সঙ্গে অলকাদির কাছে যাব, কিন্তু তার যাওয়ার আগে কিভাবে নজরুলকে আপনারা ব্যাখ্যা করবেন যে যখন এই পুরাণের শাস্ত্রের কথা, অনেক কথা তিনি অকপটে বলেছেন, যেমন একটা জায়গায় বলছেন, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গমাতার মর্ত। এই জায়গায় শুধুমাত্র মুসলিম কবি হিসেবে কেউ কেউ কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কতটা বাস্তব? না, মুসলিম কবিতা তাকে বলা যাবে না, একেবারেই নয়। হ্যাঁ, কোনো মতেই তাকে মুসলিম বলা যাবে না, কারণ তিনি যে এই জাতি বিদ্বেষের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের যা কিছু অসংহতি, যা কিছু হচ্ছে, সব কিছুর মূলে কিন্তু এই জাতি বিদ্বেষ। তো এইটা তিনি সারা জীবন এটার বিরুদ্ধে যেহেতু লড়াই করে গেছেন, সেহেতু মুসলিম কবিতা তাকে কখনোই বলা যাবে না। এবং তিনি তার উক্তির মধ্যেও এটা আছে, এই ধরনের বক্তব্য, যে আমি গানের মধ্যে, আমার গানের মধ্যে আমি ইচ্ছে করি মুসলিম শব্দও এনেছি, আবার হিন্দু দেবদেবীর নামও এনেছি, যাতে করে দুদলই বাধ্য হয় এগুলো উচ্চারণ করতে। এবং আমি হ্যাঁ, আঁকড়ে ধরার চেষ্টা করেছেন, এবং তিনি মাইথোলজি খুব ভালো জানতেন। তিনি যখন লেটোর দলে গান লিখতেন, তখন তো সেগুলোর থেকে বিভিন্ন রকম গান, বিভিন্ন পালা গানের জন্য তাকে এগুলো জানতে হয়েছে, পড়তে হয়েছে। তো সেগুলো তার ছোটবেলার থেকেই একেবারে আয়ত্ত রয়েছে। হ্যাঁ, 10 বছর বয়স থেকে তিনি রোজগার শুরু করেছেন পরিবারের জন্য, আমরা ভাবতে পারি না। মক্তবে শিক্ষকতা করেছেন 10 বছর বয়সে। হ্যাঁ, এবং তার বিপ্লবের সাথে তার প্রথম, মানে বিদ্রোহের সাথে তার প্রথম পরিচয় কিন্তু তিনি যখন ক্লাস 10-এ পড়েন, 10ম শ্রেণীতে পড়েন, তখন রানীগঞ্জ সিয়ারশোল রাজ হায়ার ইংরেজি স্কুল যখন সেখানে পড়ছেন, সেখানকার শিক্ষক ছিলেন নিবারণ চন্দ্র ঘটক। এবং নিবারণ চন্দ্র ঘটক কিন্তু যুগান্তর দলের কর্মী ছিলেন। তিনি কিন্তু প্রথম তিনি খুঁজে খুঁজে দেখতেন যে কোন ছেলেটির মধ্যে দেশপ্রেম আছে, কার মধ্যে একটু বিপ্লবী চেতনা আছে, তাকে তিনি দলে টানার চেষ্টা করতেন। তো নজরুলের ভেতরে তো এই সব রসদ ছিল আগে থেকে, তো তিনি তাকে দলে টানলেন, এবং নজরুল কিন্তু উদ্বুদ্ধ হলেন নিবারণ চন্দ্র ঘটকের দ্বারা। এবং তিনি ফার্স্ট বয় হওয়া সত্ত্বেও তার যে 5 টাকা বৃত্তি পেতেন, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো, তার বিপ্লবী চেতনার জন্য তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল মাসিক বৃত্তিটা। তারপরে পরে অবশ্য এটা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এরপরে তিনি যে সরকারি নির্যাতন এড়াবার জন্য অনেকেই তখন পল্টন দলে যোগ দিত। তো তিনি ক্লাস 10-এ পড়ার সময়, ঠিক মাধ্যমিক পরীক্ষার আগ মুহূর্তেই তিনি কিন্তু পড়া ছেড়ে দিয়ে পল্টনে চলে গেলেন, বাঙালি পল্টনে চলে গেলেন। অনেকে মনে করলো যে এটা বোধহয় কংগ্রেসের ডাকে, এটা ইংরেজ সেনা দলে তিনি নাম লিখিয়েছেন। কিন্তু তিনি কি বললেন, একটা ক্লাস 10-এর ছেলে ওই বয়সে, তিনি বলছেন যে তাহলে এটাই ঠিক হলো যে আমাকে অস্ত্র শিক্ষা করতে হবে, কারণ নইলে ইংরেজকে দমন করা যাবে না। হ্যাঁ, তো ফলে আমি ইংরেজের দলের ভেতরে ঢুকে ভালোভাবে উত্তম রূপে এগুলো শিক্ষা করে, কিভাবে অস্ত্র চালাতে হয় এগুলো শিক্ষা করে ভারতের তরুণদের শেখাবো, তারপরে ইংরেজদের এখান থেকে তাড়াবো। এই যে এই ক্লাস 10-এ পড়ে একটি ছেলের মধ্যে এই যে ইংরেজকে তাড়ানোর জন্য আমার অস্ত্র শিক্ষা করতে হবে এবং ভারতের তরুণদের সেটা শেখাতে হবে, তখন থেকে কিন্তু তার মধ্যে এই বোধ। তো তিনি তো বিদ্রোহী হবেনই পরবর্তী জীবনে, তাকে কেউ রুখতে পারবে না। যে ওই যে পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব, এই যে জায়গাগুলি, এইগুলিকে ব্যবহার করার কি, কেন, ব্যাখ্যাটা কিভাবে? মানে আমার তো তাই মনে হয় যে এই যে কাকুলি যেটা বললো, যে উনি কিন্তু মানে পৌরাণিক কাহিনীগুলো খুব ভালোভাবে জানতেন, কারণ পড়াশুনোর পরিধিটা এরকমই ছিল। কারণ এরকমও আমরা শুনেছি যে একই সঙ্গে যে মসজিদের ইমাম হিসেবে কাজ করছেন, কিন্তু পাশাপাশি তিনি কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো, হিন্দু পৌরাণিক কাহিনীগুলো, এগুলো সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করছেন। কারণ কেন, সত্যি অর্থেই আমরা যদি ভারতবর্ষকে ভাবি, ভারতবর্ষের জনসাধারণ, বিশেষ করে নিচুতলার শ্রমজীবী মানুষ, তারা কিন্তু ধর্মের বিভাজন কোনোদিনই মানেনি। সেই কথাটা তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে ওই হিন্দু মুসলমান এই ধারণা কোনোভাবেই চলে না, বরং ভারতবাসী হিসেবে তাদেরকে দেখতে হবে। সেই জন্য তিনি কিন্তু বোঝাতে চেয়েছিলেন যে আমি সকলের জন্য, যে কারণে একটা সময়ে মানে মুসলিম ধর্মগুরুরা নজরুলকে কাফের বলেছেন। কারণ কেন, তিনি হিন্দুদের কাহিনীগুলো বেশি তুলে ধরছেন।
কিন্তু নজরুল তাদেরকে বোঝালেন যে না, আমার কোনো মানে আলাদা করে কোনো ছুতমার্গ নেই, যে কারণে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ইসলামী যে ধর্ম সম্প্রদায়ের যে সমস্ত গান সেগুলো তিনি রচনা করলেন। আবার যখন দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেন তার থেকে একটু মুখ ফিরিয়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি শ্যামা সঙ্গীত রচনা করলেন, এবং সেই সমস্ত শ্যামা সঙ্গীতগুলো এত অসাধারণ যে যারা মানে সত্যিকারের যারা নিজেদেরকে হিন্দু বলে একটু ওপর তলায় ভাবতেন, তারা পর্যন্ত অবাক হয়ে গেলেন যে যাকে আমরা কাফের ভাবি, বিধর্মী ভাবি, তিনি আমাদের থেকেও কত ভালো শ্যামা সঙ্গীত রচনা করেছেন। তার মানে কি, হৃদয়টা তার এতটাই উন্মুক্ত ছিল। এই উন্মুক্ত হৃদয় নিয়েই কিন্তু তিনি তার সাহিত্য রচনা করেছেন, যেখানে কখনোই তিনি হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িকতাকে স্থান দিতে চাননি। শুধু তাই না, এখানে বলতে হবে যে নারী পুরুষের বিভাজন, সেটাকেও তিনি কোনোদিন স্বীকার করেন। বিভাজনকেই তিনি স্বীকার করেননি। সেদিন থেকে যদি একটু যদি যুক্ত করে দিই, যে এখনো কি সাম্যবাদী হিসেবে তার প্রাসঙ্গিকতা আছে? মানে আমি বলতেই হয় যে আজকের দিনে আমাদের বারবার করে তাকে স্মরণ করতে হবে যে ওই রকম একজন মুক্ত মনের মানুষ, যিনি আমাদের জন্য এই অমূল্য সম্পদ রেখে গেছেন, কেন আমরা সেদিকে তাকাচ্ছি না? কেন এখনও আমরা এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে ইচ্ছে করে, জোর করে, হ্যাঁ, সেটা মানে রাজনৈতিকভাবে তো হচ্ছেই, এবারে রাজনীতির কলুষের কারণেই কিন্তু সমাজ জীবনেও কলুষটা আসে, এবং সেই কারণে আজকের ভারতবর্ষে আমরা তো দেখতেই পাচ্ছি দুটো ধর্ম সম্প্রদায়কে কিভাবে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ভুল বোঝানো হচ্ছে, অবিশ্বাস তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের হাতে নজরুলের এই সম্পদ ছিল, কিন্তু এই সম্পদের দিকে যদি আমরা সত্যি অর্থে তাকাতাম, আমরা যদি তার এই সম্পদের সত্যি অর্থে সেভাবে মানে মূল্যায়নই হয়নি, যদি আমরা সেই দিকে নজর দিতাম, তাহলে হয়তো আজকের যে পরিবেশটা তৈরি হয়েছে তার মানে তার বিরুদ্ধে লড়াই করার শক্তিটা আমাদের মধ্যে আসতো। বলা যায় যে আমরা একেবারে ঢাল পেয়ে যেতাম ওইখান থেকে, যে যেখানে আমরা একদম নিঃসংশয়ে উচ্চারণ করতে পারতাম যে আলাদা করে আমাদের কোনো পরিচয় নেই। নজরুলকে মুসলমান কবি বলার মতন মানে অন্যায় বা অপরাধ আর কিছু হতে পারে না, কারণ অবশ্যই অবশ্যই স্পর্ধা, হ্যাঁ, সেটাও বলা যায়। কিন্তু আমার মনে হয় নজরুল সম্পর্কে একটাই কথা বলা যায়, তিনি ছিলেন মানবতাবাদী। মানুষকে ভালোবেসেই তার জীবনযাত্রার সমস্ত কিছু, যা কিছু করেছেন মানুষকে ভালোবেসে। কাকুলিদের কাছে এই বিষয়ে যাওয়ার আগে 1926-এর কথাটা বলি, একটু ইঙ্গিত দিয়েছিলেন আপনি। 26 সালের এপ্রিল মাসে কলকাতার ভয়াবহ দাঙ্গা, হিন্দু মুসলমানের সেই বিখ্যাত দাঙ্গা। বিখ্যাত বলছি আমি এই কারণে, নজরুলকে নতুন করে চিনিয়েছিল সেদিন। তিনি লিখেছিলেন দুটি প্রবন্ধ, এক মন্দির ও মসজিদ এবং হিন্দু মুসলমান। তিনি লিখেছিলেন, হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না, রক্তে তাহাদের বেদী চিরকলঙ্কিত হইয়া রহিল। পরে তার স্বপ্ন, রুদ্র আসিতেছে, যিনি ধর্মমাতালদের আড্ডা, মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন। এই যে তার হুঁশিয়ারিটা, কান্ডারি হুঁশিয়ার কবিতা ওই সময়ই করা, এই হুঁশিয়ারিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে এই মুহূর্তে ভারতবর্ষের যে ব্যাপারটা, একসময় আমরাও আলোচনা করেছিলাম হনুমান হয়তো গদা নিয়ে নামতে হবে, এই যে জায়গাটায় আজকে এই যে নজরুলের উপস্থিতি 125তম জন্মদিনে কতটা প্রাসঙ্গিক? এটা সবসময় প্রাসঙ্গিক, কারণ আমরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে গিয়েও বলেছি তিনিও কিন্তু মানবতার কবি, এবং নজরুল কিন্তু আরও বেশিভাবে প্রমাণ করেছেন যে তিনি যে মানবতার কবি, এবং তার যে সাম্যবাদী কবিতা, যে সাম্যবাদী কবিতাটা তো দীর্ঘ কবিতা, এবং এটার মধ্যে অনেকগুলো ভাগ আছে, এবং তিনি তার প্রথম ভাগটাই আছে যে সর্বধর্মের যে সমান ভাবনা, সেটার শেষ অংশটাতে তিনি কি বলছেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই। তো এই যে কথাটা, এটা তো তিনি এই দুটো লাইনই মানে যথেষ্ট, আর কিছু লাগে না। হ্যাঁ,
তো এই যে এটা তো তিনি শুধু লেখার জন্য লেখেননি, এটা তিনি বিশ্বাস করেছেন, একেবারে মর্মে মর্মে বিশ্বাস করতেন, এবং তার বহু লেখাতে তিনি এই কথা বারবার বলে গেছেন। আপনি যে মন্দির মসজিদ যে প্রবন্ধটার একটু অংশ আমাদেরকে বললেন, সেইটার মধ্যে এখানে রয়েছে দেখুন যে মারোশালা জবনদের, মারোশালা কাফেরদের, আবার হিন্দু মুসলমানে কাণ্ড বাঁধিয়া গিয়াছে। প্রথমে কথা কাটাকাটি, তারপরে মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো মা গো। মাতৃপরিত্যক্ত দুটি ভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া এক স্বরে কাঁদিয়া তাহাদের মাকে ডাকে। কি ভয়ঙ্কর শব্দচয়ন! তো এইটা চিন্তা করুন যে আমরা, এবং তিনি এই যে তার যে হিন্দু ধর্মের সঙ্গীতগুলোও যে তিনি লিখেছেন, ধর্মীয় সঙ্গীতের মধ্যে অনেকে বলেন যে তিনি যে শ্যামা সঙ্গীতগুলো লিখেছেন সেগুলো এতটাই নিবিড় ধর্মরস ভক্তিরস এটার মধ্যে রয়েছে যে অনেকে এটাকে রামপ্রসাদী গানের সাথে অনেক সময় গুলিয়ে যায়। অনেক গান কিন্তু রামপ্রসাদী গানের সাথে একটা মিল পাওয়া যায়, কিন্তু তার গানগুলো যদি খুব নিবিড়ভাবে লক্ষ্য করা যায় তাহলে এটা দেখা যাবে যে তার গানের যে বক্তব্য, গানের কথার যে বক্তব্যটা, সেটার সাথে রামপ্রসাদী গানের একটা অন্তর্গত একটা মিল আছে না, মিল না, একটা বিভেদ রয়েছে। বিভেদটা হচ্ছে যে নজরুলের প্রতিটি গানের মধ্যে কিন্তু মার কাছে কামনা করা হয়েছে তুমি তোমার মানব শিশুদেরকে রক্ষা করো। এই ব্যাপারটা কিন্তু রামপ্রসাদী গানের মধ্যে থাকে না। দেশ চেতনা, সমাজ চেতনা এবং মানুষের জন্য যে তার আরতিটা, সেটা কিন্তু প্রতিটা গানের মধ্যে। একটা বিখ্যাত গান যেমন এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, এই গানটার মাঝখানে এমন লাইন রয়েছে, তিনি বলছেন যে যেথা রইবে না কো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ। হ্যাঁ, মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি। তো এইটা কিন্তু শুধুমাত্র দুর্গতি নাশিনীর যে স্তবগান বললে তো ভুল হবে, এটা ঠিক তাই, বরং মানবাত্মার কাছে যেন আবেদন, মানবাত্মার কাছে আবেদন। দুর্দান্তভাবে বললেন। ওই যে প্রশ্নটা উনি রাখলেন যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ওই জায়গাটাই উনি বললেন। আবার বললেন যে যারা মরলো, এই যে বেদিতল রক্তে রাঙা হয়ে গেল, এই প্রশ্নের উত্তর সেই তো বাবা এবং মাকে দিয়ে শেষ হলো। এটা আপনি কীভাবে ব্যাখ্যা করেন যে নজরুলের এই লেখনীটা যে এলো, তার কতটুকু এই মুহূর্তে এই বর্তমান সার্বিক পরিবেশে কতটুকু আমরা নিতে পারছি না সেটা নিয়ে তো আর কোনো বিতর্ক নেই। তার কারণ হচ্ছে চারদিকে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে একেবারে সর্বোচ্চ মানে শাসন ক্ষমতার অধিকারী যারা, তাদের মুখ থেকেই এমন সব কথাবার্তা বেরিয়ে আসছে যে তাতে আমাদের আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। এবং সেই মুহূর্তে কিন্তু কাজী নজরুলের কথাই আমাদের বারবার মনে পড়ে। আমার মনে হয় এই যে কবিতাটা, মানে যেটা পরবর্তীকালে গান হয়েছে, এটা কিন্তু সুভাষচন্দ্র বোসের অনুরোধে নজরুল রচনা করেছিলেন, এবং সেটা বঙ্গীয় প্রাদেশিক মানে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক যে সম্মেলন হবে, সেই সম্মেলনে সুভাষচন্দ্র বোস অনুরোধ করেছিলেন আপনি এমন একটা মানে গান রচনা করুন যেটা হিন্দু মুসলমান ঐক্যকে সুদৃঢ় করবে। এবং সেই ভাবনা থেকেই কিন্তু তিনি এটা রচনা করলেন। এবং আমরা তো এখন কবিতা হিসেবেও সেটা মানে পড়ানো হয় বা পড়া হয়, সেখানে কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু কবি নিজেই দিয়ে গেছেন। বলেছেন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তার মানে কি, মা বলে কাকে বললেন? এই ভারতবর্ষ আমার মা। অতএব ভারতবর্ষে যত মানুষ রয়েছে তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে ভারতের সন্তান। সেখানে তিনি মানে আমাদেরকে কিন্তু ওই অত আগেই সাবধান করে দিয়েছিলেন যে ইংরেজ মানে বৈদেশিক শত্রুরা কিন্তু ওই মানে ভাঙনটা ধরানোর জন্য ওই ধর্ম সম্প্রদায় কথাটাকে ব্যবহার করার চেষ্টা করছে। তখন তিনি সাবধান করেছিলেন, কিন্তু আমরা সেটা পারিনি। এমনকি রবীন্দ্রনাথ নিজেও কিন্তু চেষ্টা করেছিলেন। 1905-এ যখন বঙ্গভঙ্গ হলো, ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি, কিন্তু 1908-এ বঙ্গভঙ্গ রদ হলো,
কিন্তু ভাবনাটা কিন্তু শেষ হয়নি, এবং সেটা বুঝেছিলেন বলেই রবীন্দ্রনাথ কিন্তু একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে একদম। এবং পরবর্তীকালে নজরুল নিজে বহুভাবে এই কথার প্রচার করার পরেও যখন দেখেছিলেন যে রাজনীতির কলুষ এই জায়গাটাকে, মানে তার এই বক্তব্যটাকে মানে সাকার হতে দিচ্ছে না, সেই সময়ে কিন্তু রবীন্দ্রনাথও বলেছিলেন তাকে যে সক্রিয় রাজনীতি করা তোমার কাজ নয়, এবং তিনি সেটা বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন, সরে এসেছিলেন সেই জায়গা থেকে। কিন্তু সরে এলে কী হবে, যেমন রবীন্দ্রনাথ সক্রিয় রাজনীতি ছেড়েছিলেন, কিন্তু সঙ্গে কিন্তু পরবর্তীকালে তিনি যেগুলো রচনা করেছেন তার মধ্যে কিন্তু আমাদেরকে পথনির্দেশ করে গিয়েছিলেন যে আমাদের কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত। ঠিক একইভাবে নজরুলও কিন্তু সক্রিয় রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার লেখনীর মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে সচেতন করার চেষ্টা করে গেছেন। আমরা প্রকৃত সচেতন হইনি, সেটা আমাদের দুর্ভাগ্য। এইখানে এই অলকার কথা টেনে আমি একটা উক্তি, নজরুলের একটি উক্তি, তার একটি বিখ্যাত অভিভাষণ আছে যেটা নাকি কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে জীবনের শেষ অভিভাষণ, যেটা যদি আর বাঁশি না বাজে। এটার মধ্যে একটা জায়গাতে তিনি লিখছেন যে এটা আমরা পড়লে দেখি যে বর্তমান সময়েও এটা কতটা খাঁটি এই কথাটা। তিনি বলেছেন যে হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, হ্যাঁ, এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমি এখানে আরেকটা জুড়তে চাইছি, মানে ওর কথার প্রসঙ্গেই একটু জুড়তে চাইছি, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে 1922 সন এটা একটা বিশেষ সময় সারা পৃথিবীর জন্যই, কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হলেও যুদ্ধের যে মানসিকতা সেটা শেষ হয়নি, এবং মানে সেই অবস্থাটা সবাই জানে, সেটা ইতিহাস সাহিত্য সব জায়গাতেই রয়েছে। আমাদের দেশে অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক যে চিন্তা চেতনা সেগুলো আরও বাড়ছে। এই রকম সময়েই কিন্তু সব মানুষকে মানে একসাথে করার জন্য মানে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই জায়গাতেই দুজন কবি এমন কিছু রচনা করেছিলেন। একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম, তিনি রচনা করলেন বিদ্রোহী, যেটা কিনা বলা যায় যে নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করে দেওয়ার মতন। ঠিক একইভাবে পাশ্চাত্যের কবি টি.এস. এলিয়ট, তিনি রচনা করেছিলেন দ্য ওয়েস্টল্যান্ড। এই দুটো কবিতা বলা যায় যে একদিকে যেমন বিদ্রোহী বাংলা সাহিত্যের ধারাকে মানে পরিবর্তন করে দিয়েছিল, একটা বাঁক ঘুরিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে এলিয়টের রচনাও কিন্তু তাই হয়েছিল। এবারে যেটা বলার যে পরবর্তীকালে সম্ভবত আমার মানে সনটা হয়তো 46 বা 44, আমার ঠিক মনে পড়ছে না, এলিয়ট কিন্তু নোবেল পেলেন, কবি ততদিনে নীরব হয়ে গেছেন। হ্যাঁ, এটা আমাদের দুর্ভাগ্য, কারণ কবি যদি সরব থাকতেন তাহলে হয়তো আরও এমন কিছু তার সৃষ্টির মধ্যে আসতো যেটা হয়তো এলিয়টের মতোই, এলিয়ট যেমন নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন, কবিও কিন্তু তার সম্মানের অভাব নেই, কিন্তু স্বীকৃতি হয়তো পেতেন। এটাও আমাদের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। শেষ করবেন না, একটা প্রশ্ন, আমরা অনুষ্ঠান আমরা শেষ করছি না, শেষ করবো একটা দুর্দান্ত জায়গা দিয়ে, আপনারা অপেক্ষা করুন। সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল, এই আমাদের জীবনে দুজন তো উজ্জ্বল যথেষ্ট। একদম। এদের এই দুজনের মধ্যে সম্পর্কের বাঁধনটা কি সাংঘাতিক নিবিড় ছিল না সাধারণ মাপের ছিল? কীভাবে ব্যাখ্যা করবেন এটা? মানে এই নিয়ে খুব প্রয়োজন কিছু নেই না, একদম। এবারে দেখুন যে মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, মানে আমাদের বলা যেতে পারে যে আমাদের অনেক না পাওয়ার মধ্যেও এটা বোধহয় আমাদের একটা পরম সম্পদ যে আমরা এই দুজন ব্যক্তিত্বকে পেয়েছিলাম। এবং এই দুজন ব্যক্তিত্বের ক্ষেত্রে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কথা বলা হয়, বুদ্ধদেব বসু তার একটা প্রবন্ধের মধ্যে তিনি এরকম লিখেছিলেন যে একটা সময়ে রবীন্দ্রনাথ আমাদের সমস্যা হয়ে উঠেছিলেন। কীরকমভাবে? যে আমরা কিছুই নতুন লিখতে পারছি না, কিছুই নতুন করতে পারছি না, যাই করতে যাচ্ছি রবীন্দ্রনাথ সামনে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, তো
তো এই যে অবস্থাটা, তখন মানে একটা কবি সমাজ তৈরি হয়ে গিয়েছিল, রবীন্দ্রানুসারী কবি সমাজ, যারা কিনা রবীন্দ্রনাথেই নিজেদেরকে একেবারে মানে ডুবিয়ে রেখেছিলেন। এই জায়গা থেকে উত্তরণের পথ তাদের জানা ছিল না। কি করে রবীন্দ্রনাথকে মানে ছাড়িয়ে যাওয়া নয়, মানে রবীন্দ্রনাথকে অনুসরণ করেও নিজের নতুনত্ব কিছু আনা, এটা জানা ছিল না। আশ্চর্যভাবে মানে একেবারে বলা যায় যেন সত্যি অর্থেই ধূমকেতুর মতো নজরুল ইসলাম এলেন, এবং তিনি এলেন কণ্ঠে কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইলেন, রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এমন কিছু বললেন, এমন কিছু রচনা করলেন, এমন পথ দেখালেন যে পথ রবীন্দ্রনাথে গিয়ে শেষ হয়নি, বরং রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে নতুন পথের সন্ধান দিয়েছে। এই জায়গাটায় কিন্তু নজরুল বলা যায় ভাগ্যবান যে কবিগুরুর অকৃপণ স্নেহ তিনি পেয়েছিলেন, একেবারে অকৃপণ স্নেহ। এবং সেটা আমরা বারবার দেখতে পাই যে জেলখানায় যখন গেলেন, রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখছেন তিনি যেন অনশন ত্যাগ করেন, হ্যাঁ, বা মানে তার কি করা উচিত সেই জন্য তাকে মানে পরামর্শ দান করেছেন। এবং আরও একটা ব্যাপার বলতে খুব ইচ্ছে হচ্ছে যে জেলে থাকা অবস্থাতেই নজরুল খবর পেয়েছিলেন কবিগুরু তাকে একটি নাটিকা উৎসর্গ করেছেন, যার নাম হচ্ছে বসন্ত। একইভাবে নজরুলও কিন্তু করেছিলেন, সেটা আমরা পরে আসছি। কিন্তু এই যে ব্যাপারগুলো বয়সের দিক থেকেও কিন্তু অনেক ছোট বড়, কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে যেভাবে মানে স্নেহ করেছেন, তাকে স্বীকৃতি দিয়েছেন, একইভাবে নজরুলও কিন্তু তাকে অগ্রজ পথিক হিসেবে তার প্রতি চিরকাল শ্রদ্ধাবান থেকেছেন। এখন কেউ যদি এটাকে মিথ্যে বলে, যেমন আজকাল আমি দেখতে পাই অনেক সময় নানা রকম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে নানা রকম উল্টোপাল্টা মন্তব্য আসে, তাদেরকে শুধু একটা কথাই বলতে হয়, আর একটু পড়াশুনো করো, তাহলে আসল সত্যটা তোমাদের কাছে ধরা পড়বে। যে মনিহার আমার নাহি সাজে, এই যে লাইনটা নজরুলকে সামনে রেখে, ওই যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবিকে সম্বর্ধনা দেওয়ার সময় মালা যখন দেওয়া হচ্ছিল, একটা মালা খুলে নজরুল উপস্থিত ছিলেন, সেখানে পরিয়ে দিল, ডেকে নিয়ে গিয়ে একটু শেখেছিলেন নজরুল যে আমি কোন জায়গায় বসবো ইত্যাদি, রবীন্দ্রনাথ কাছে থেকে গেলেন। এই যে এখন যে প্রশ্নগুলি ওঠে রবীন্দ্রনাথ এবং নজরুল, কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, আসলে কতটা বাস্তব? এটা এই যে প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের কথা একটু আগে বলছিলাম, প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের একটা জায়গাতে এরকম আছে যে তিনি বলছেন যে জেলখানার মধ্যে আলিপুর সেন্ট্রাল জেলে তিনি বন্দী রয়েছেন, বন্দীদের মধ্যে একবার তর্ক বিতর্ক বেঁধে গেছে যে নজরুল বড় না রবীন্দ্রনাথ বড়। হ্যাঁ, প্রচণ্ড ঝগড়া এবং শেষ পর্যন্ত চূড়ান্ত মারামারিতে পরিণত হয়েছে কয়েদিদের মধ্যে, রাজবন্দীদের মধ্যে আর কি। তারা থালাবাটি ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে পরস্পরের মধ্যে। তো এই খবর যখন প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে পরবর্তী সময় জানাচ্ছেন, তখন কবিগুরু বলছেন যে ওরা বুঝলো না, যে আমার ভক্তরা বুঝলো না যে এইগুলো যেগুলো ছুঁড়েছে থালাবাটি সেগুলো আমার গায়ে লেগেছে, এসে ভক্তরা এটা বুঝতে পারলো না। রবীন্দ্রনাথ এতটাই স্নেহ করতেন নজরুলকে যে তার ওই সময়ের কালীন যারা রয়েছেন তারা বলেছেন যে সবাই বলতো যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি একটা ভয়ঙ্কর জায়গা, এখানে সবাই শান্ত সমাহিত এবং সেখানে কেউ হইচই করতে পারে না, ধীর স্থিরভাবে যেতে হয়। তো নজরুল যখন প্রথম গেলেন জোড়াসাঁকোর বাড়িতে, দে গরুর গা ধুইয়ে, তার একটা বুলি ছিল, তিনি চিৎকার করতে করতে ঢুকলেন। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন নজরুল কেমন এবং নজরুল কি, সেখানে তিনি কিন্তু কিচ্ছু মনে করলেন না। এবং এই একজনের লেখাতে, এই যে বিজলি পত্রিকার কথা বলছিলাম, যেখানে বিদ্রোহী কবিতা প্রথম ছাপা হয়, বিজলি পত্রিকার যিনি ম্যানেজার ছিলেন অবিনাশ ভট্টাচার্য, তিনি তার ডায়েরিতে একটা জায়গায় লিখেছেন যে বিজলি পত্রিকার সংখ্যা নিয়ে বললেন যে এটা আমি গুরুজির কাছে নিয়ে যাব বলে নজরুল চারটে বিজলি পত্রিকা সংগ্রহ করে কবিগুরুর কাছে গেলেন এবং নিজের থেকে চিৎকার করে গুরুজি গুরুজি করে চিৎকার করছে। এবার এই রবীন্দ্রনাথ বলছেন যে কি হলো, তুমি চিৎকার করছো কেন, তুমি ওপরে এসো। বলে গুরুজি আপনাকে হত্যা করবো। বলে কি হত্যা করবো, হত্যা করবো, এসো ওপরে এসো। আচ্ছা গেছেন, গিয়ে বলছেন যে না গুরুজি এবার আপনাকে আমি হত্যা করব। বলে তারপরে তিনি মাথা ঝাঁকিয়ে, তিনি এটাই তার স্বভাবজ ছিল ব্যাপারটা, তিনি মাথা ঝাঁকিয়ে গা দুলিয়ে একেবারে অঙ্গভঙ্গি করে বিদ্রোহী কবিতাটা পুরোটা কবিকে পড়ে শোনালেন, কবিগুরুকে। তো সেই পুরোটা শোনানোর পরে কবিগুরু কিছুক্ষণ স্তব্ধ হয়ে তার দিকে চেয়ে থেকে তারপরে উঠে বুকে জড়িয়ে ধরলেন যে সত্যি তুমি আমাকে হত্যা করবে। হ্যাঁ, তো এই যে গভীর স্নেহটা ছিল নজরুলের প্রতি রবীন্দ্রনাথের, মাঝখানে ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝিও হয়েছিল কোনো একটা লেখার পরিপ্রেক্ষিতে, এটা নজরুল একটু ভুল বুঝেছিলেন।
কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেটা মনে রাখেননি এবং তার থেকে কোনো স্নেহ কোনো অংশ কমেনি। পরবর্তী সময় নজরুল যখন নিজের ভুল বুঝতে পারলেন, তিনি কিন্তু তীর্থপথিক দিয়ে শুরু 1928 থেকে 1942 পর্যন্ত বেশ কয়েকটি কবিতা তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লিখেছেন এবং এই সবগুলির মধ্যে কিন্তু তিনি তার যে শ্রদ্ধা, তিনি যে কতটা শ্রদ্ধাবান রবীন্দ্রনাথের প্রতি সেগুলো প্রকাশ আছে। তীর্থপথিক কবিতাটার মধ্যে বিশেষ করে যে আপনি আমাকে যে স্থান দিয়েছেন, আমার প্রতি যে স্নেহ দেখিয়েছেন, আমি চিরকাল মনে রাখবো, এই ধরনের কথাবার্তা এই কবিতাটার মধ্যে পরিষ্কার রয়েছে একদম। আর বসন্ত, যেটা কথা অলকানন্দা বলছিল একটু আগে, যে বসন্ত নাটকটা যে উৎসর্গ করা হলো রবীন্দ্রনাথ, তখন নজরুল তখন জেলে, তো তার পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে সেটা পাঠালেন তিনি কবির কাছে, নজরুলের কাছে। তো তিনি সেখানে কি বলছেন, পবিত্র গঙ্গোপাধ্যায়কে যখন দিচ্ছেন বইটা, যে এটা আমি উৎসর্গ করেছি নজরুলকে, তুমি একটু দিয়ে এসো গিয়ে, পবিত্র গঙ্গোপাধ্যায় নিজের যে স্মৃতিচারণে তিনি বলছেন যে গুরুদেবের কথাটা, গুরুদেব বলছেন যে নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি, আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছে, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করেননি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। কাব্যে অসির ঝঞ্ঝনা থাকতে পারে না, এও তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝঞ্ঝনায় যখন সেখানে ঝঙ্কার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ হতাম, তাহলে আমার কলমেও ওই সুর বাজত। বাহ, এত চমৎকার! মানে এইটা যদি কেউ পড়তো তাহলে তো এই বিতর্কগুলো আসেই না। যে কথাটা আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন জায়গায় ফেসবুক বা ইত্যাদিতে যে লিখছে, সত্যিই তাই। এটা জেনে রবীন্দ্রনাথ তো না জেনে হ্যাঁ, মানে এদেরকে আমাদের শুধু এটুকুই বলতে হয় যে আরেকটু পড়াশুনো করো, আরেকটু জানার চেষ্টা করো, তারপরে সমালোচনা করার দিকে এগিয়ে যাও। এবং পরবর্তী সময় তার যে সঞ্চিতা কাব্য সংকলনটা যেটা, সেটা তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। আমাদের সময়ের তো একটা ঘাটতি রয়ে গেল, ওই শেষ হইলেও হইল না শেষ, তবু একটা জায়গায় না গেলে নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় পুত্র বুলবুলের মৃত্যু, সৎকার করার সময় তার ব্যাপক অর্থাভাব, প্রায় না খেয়েই ছুটতে ছুটতে বিভিন্ন জায়গায় টাকার জন্য গিয়েছিলেন, অল্প কিছু টাকা রোজগার হলো, কিন্তু তার পরবর্তী সময় একজন পাবলিশারের কাছে গেলেন, উনি টাকা দিলেন বটে, কিন্তু তার আগে তাকে দিয়ে একটা কবিতা লেখালেন। এই যে মানে তৎকালীন সময়েও এই যে কর্পোরেটের যে চিন্তাভাবনা, ঠিক তাই, সেটা তার ওই দুঃসময়েও তার কাছ থেকে তাকে নিংড়ে নিলেন অনেক কিছু। এই বিষয়গুলি মানুষ জানে না। স্ত্রীর মৃত্যুটা কি অসাধারণ ভালোবাসা ছিল, হিন্দু মহিলাকে নিয়ে বিবাহ করলেন, নিয়ে এলেন, নিয়ে আসার পর নিজে নামকরণ করলেন, ঠিক। এরপরে মানে নিজে রোগ সজ্জায় নজরুলকে খাইয়েও দিলেন। মৃত্যুটা তিনি দিতে পারলেন না একটা টাইমে, মানে বুঝতেই পারলেন না। এটাও যদি বলি, আজকের দিনে এই সমস্ত জানার পরেও আজকের দিনে কারার ওই লৌহ কপাটের যে সুর সৃষ্টি ওনার অসাধারণ, সমস্ত ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, সেটার সুর চেঞ্জ করে যে বিতর্কের সৃষ্টি হলো, সেটা নিয়ে কী বলবেন? এটা কি আধুনিকতা বলবেন? দেখুন, মানে এই গানটা যখন প্রথম শুনেছিলাম, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, মানে আঁতকে উঠেছি, হ্যাঁ, চমকে গেছি। কারণ এই গানটা মানে আমাদের এমনভাবে আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে যে এর একটা সুরের এদিক সেদিক হলেও কিন্তু আমাদের কান সেটা ধরে ফেলে, এবং ধরে ফেলে না শুধু, মনে মনে আমরা সাংঘাতিকভাবে আহত হই। সেই আহতই হয়েছি। এরপরে তো প্রচুর বিতর্ক হয়েছে এ নিয়ে, নানা রকম মানে চাপানোতর যাকে বলে, নানা রকম যুক্তি, এটা বলছে, ওটা বলছে, সে সেটা বলছে। আমি কিন্তু একটা কথাই বলবো যে এই গানটার বিকৃতির পরে যেভাবে মানে মানুষের প্রতিবাদে ফেটে পড়ার কথা ছিল, সেটুকু কিন্তু হয়নি। এটা সত্যিই দুঃখের। তার কারণ হচ্ছে এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। হ্যাঁ, নজরুলের পরিবারকেও কিন্তু আমি এর বাইরে রাখতে পারছি না। এবং সরকার, দুই দেশের সরকার, বাংলাদেশ এবং ভারতবর্ষ,
সর্বত্রই কিন্তু এর একটা জোরদার প্রতিবাদ করা দরকার ছিল, সেটা হয়নি। কেন হয়নি আমি বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সেটাকে গ্রহণ করেনি, এবং এভাবেই হয়তো চিরকাল মানে প্রতিবাদী সাম্যবাদী কবিদের লেখনীতে যা সৃষ্টি হয় সেটা আসলে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষ। কীভাবে? হ্যাঁ, এটা তো একই কথা বলতে হয় যে সাধারণ মানুষ, আর যেটা হয় যে উঁচুতলার মানুষরা অনেক কিছু করে ফেলেন, হ্যাঁ। সেটা যতই বঞ্চনার হোক, যতই প্রতিবাদযোগ্য হোক, মধ্যবিত্ত শ্রেণী কিন্তু সবসময় সোচ্চারে প্রতিবাদ করতে পারে না। কারণ যে বিদ্রোহী চেতনা নজরুলের মধ্যে ছিল, সেই চেতনা আমাদের কজনের মধ্যে আছে, কারোর মধ্যে নেই। তো ফলে আমরা প্রয়োজনে ততটা সোচ্চার হতে পারি না, কিন্তু মনে মনে যন্ত্রণা বোধ করি যে আমাদের এরকম একজন দেশের যিনি সম্মান, তার সম্মান এইভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। তো সেটা তো আমাদের মনে বেদনা জাগায় ঠিকই, কিন্তু আমরা কতটা প্রতিবাদ করতে পারি বা কী বা করতে পারি আমরা। তো ফলে এগুলো সয়ে যেতে হয়, কিন্তু এইটুকু বুঝি মনে মনে যে এই সয়ে যাওয়া অন্যায়, এই সয়ে যাওয়াটা অন্যায়। মানে জেনে না জেনে এই অন্যায় শরিক আমরাও করছি। তো কিছু করার নেই। আমি আজও নজরুল কতটা জরুরি এই কথা দিয়ে যদি আজকে শেষ করতে হয়, আমি আরেকটা কবিতা পড়ার অবশ্যই। এটা দীনেশ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা। এটা আমি বড় কবিতা, পুরোটা পড়বো না, আমি শুধু শেষের দুটো স্ট্যান্জা একটু পড়তে চাইব। বৈষ্ণবী মুখোশে আজও জালিমের সেই অট্টহাস, কেড়ে খায় লক্ষ কোটি নিঃসহায় ক্ষুধিতের গ্রাস। কই তুমি চক্রপাণী, প্রতীক্ষায় কাঁপে ইতিহাস, আজও তো হয়নি লেখা তব রক্তে তাদের বিনাশ। আজও কান পেতে আছি এ নিরন্ধ্র বধির দেয়ালে, আসে কিনা কোনো শব্দ, ঊর্ধ্ববাহু মশালে মশালে, আলোকের অক্ষৌহিনী পদাঘাতে ভাঙে কিনা দ্বার। বলো কবি নীলকণ্ঠ, কত দেরি তার। কোথায় শেষ করবো জানি না, তবু বলি, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইয়াছে তারা দেবে কোনো বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। রবীন্দ্রনাথ এবং নজরুল তাদের নিয়ে কোনো রকম জালিয়াতি সহ্য করবে না এই দেশ, এ মাতৃকা। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই।